যে শুধু একদিনের আছে, আজকেরটা আছে, কিন্তু আমার চাই হচ্ছে আপনার আগামীকাল থেকে। তো এই জন্য আমি এখানে আসছি যে এখান থেকে কোনো টিকিট পাওয়া যায় কিনা। অনেকে আছে অনলাইনে কেটে ওটা মুনাফার জন্য কিছু হাতে রেখে দেয়, রেখে দেওয়ার জন্য আমি মনে করলাম যে এখানে আসলে যদি ওইরকম কোনো টিকিট আমি পাই আর কি, এই জন্য আসছি এখানে। এরকমই তো সিন্ডিকেট হইতেছে আর কি। এরকমের জন্য আমরা মানে সাধারণ যারা আছি, মানে কেউ কেউ হয়তো অনলাইন বুঝি না, তাই আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। অনেকে আছে কোনো টিকিটই নাই, অনেকে আছে যে আগে আগে টিকিট কেটে রেখে দেয়, পরে ওরা কিছু মুনাফা করে ওরা ইয়েতে ছেড়ে দেয়। এটা কিছু সিন্ডিকেট মেম্বার আছে, ওরা আগেই টিকিটগুলো অনলাইনে বুক করে নিয়ে নেয়। যে আমার অভিযোগ হলো যে আমি আজকে টিকিট চাচ্ছি, আজকে টিকিটও নাই, কালকে চাচ্ছি, কালকেরও নাই, পরশু দিন চাচ্ছি, তাও নাই। বলতেছে যে 3 দিনে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। তাহলে আমার বাড়ি হলো দিনাজপুর, আমি যাব এই দিনাজপুরে এই অবস্থা, রানিং অবস্থায় গেলে দাঁড়িয়ে যাওয়া তো কোনো সম্ভব না। আমি এক সিল্লার জন্য আসি, আমি এক সিল্লা দিছি, দিয়ে আজকে আমি টিকিটের কারণে আসি, কিন্তু টিকিট নাই। মানে ওই তো টিকিট আমরা চাইছি, বলছে যে টিকিট আমাদের কাউন্টারে নাই, যাতে হলে দাঁড়িয়ে যেতে হবে। এখন দাঁড়িয়ে যাওয়া তো আমাদের সম্ভব না। এখন দাঁড়ানো, ওই যে উনি দাঁড়িয়ে যাইতে বলে, উনি বলে যে দাঁড়িয়ে যেতে হবে, কিন্তু তাছাড়া টিকিট চাইছি, বসানো কোনো টিকিট নেই। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের 28 তারিখের পশ্চিমাঞ্চলের টিকিট দেওয়া শুরু করেছে। তো আজকে 16,636টা আসনের বিপরীতে টিকিট দেওয়া শুরু হয়েছে এবং সকাল 9টা পর্যন্ত আপনার 15,835টা টিকিট বিক্রি হয়ে গেছে অলরেডি। আর আজকে হিট করেছে 1,16,00,000। হ্যাঁ, 1 ঘন্টায় 15,835টা আসন। আমাদের কাছে এ পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ নাই। আর এই ধরনের অভিযোগ থাকলে আমাদের কাছে আসলে এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, ওনারা এটা শক্ত হাতে নিয়ন্ত্রণ করবেন। এটা কোনোভাবেই সম্ভব না যদি কোনো যাত্রী সচেতনভাবে নিজের আড়িতে ভ্রমণ করার চিন্তা করেন। আর অন্যের আড়িতে ভ্রমণ করা সেটা বেআইনি এবং অপরাধ। এবং উনি অন্যের আড়িতে ভ্রমণ করলে তিনি ভাড়া এবং জরিমানার শিকার হবেন। তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন স্তরে চেকিং প্রোগ্রাম হচ্ছে। চেকিংয়ে ধরা পড়লেই উনি ভাড়া এবং জরিমানার শিকার এবং শাস্তি পাবেন। সেক্ষেত্রে অন্যের আড়িতে ভ্রমণ না করলে এই ধরনের কাজ হওয়ার কোনো সুযোগ নেই। গতবার এতগুলা ছিল, 10-12টা ছিল না, তো 10-12 জোড়া ছিল না, 8 জোড়া ছিল সম্ভবত। এবার 5 জোড়া ট্রেন রাখা হয়েছে। আপনার ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজার, চট্টগ্রাম থেকে চাঁদপুর, যাদবপুর থেকে পার্বতীপুর, তারপরে ভৈরব বাজার থেকে শোলাকিয়া মানে কিশোরগঞ্জ, আর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, এই ট্রেনগুলো রাখা হয়েছে। কমিয়ে আনা হয়েছে বলতে আসলে বিষয়টা হলো, আপনারা জানেন আমাদের বিভিন্ন রুটে ট্রেন বৃদ্ধি পেয়েছে। তো এখন আমাদের যেখানে যাত্রী চাহিদা অনুযায়ী স্পেশাল ট্রেন রাখা হয়েছে।